মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মানডে, আবার একটা নতুন উইকের শুরু হচ্ছে। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে আমি কিছুই রান্না করে রাখিনি, ওই জন্য সকালবেলা উঠে দেখতে পেলে যে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আজকে ভেবেছি অর্ককে পোস্ত ভাত করে দেবো। পোস্ত ভাত কি করে করি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পল। তো ওই পোস্ত ভাত আর ডিমের পোচ এই ভেবেছি করে দেবো। আর যেটা খেতে ও খুবই ভালোবাসে, ওকে যা কিছুতে পোস্ত দিয়ে দেবে ও খেতে খুব ভালোবাসে। মানে একটুখানি অবশ্য সেরকম ঠিক ব্যাপারটা নয় বলেই ভাবলাম, ঝিঙে আলু পোস্ত তো তিনি ভালোবাসেন না, যা কিছুতে পোস্ত দিয়ে দিলে ভালোবাসে না। যাই হোক, পোস্ত ভাতটা খেতে সে ভালোবাসে। তো চলো করে দিই ওকে খাবারটা। আর টিফিন দেখি কি নিয়ে যায়, দুধ মুসলি নিয়ে যাবে হয়তো, বা এখন তো আমি ওর জন্য একটুখানি মুড়ি, শেজওয়ান চাটনি এইসব রেখেছি। এইসব যদি একটু নিয়ে যায় তো নিয়ে যাবে, দেখি কি নিয়ে যায় না নিয়ে যায়। তাকে অফিস পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে গল্প করবো। এখন আবার ইনস্টামার্টে জিনিস অর্ডার করলে এরকম থলি থলি করে দিয়ে চলে যাচ্ছে। মানে আগে একটা ব্যাগ দিত, ওই ব্যাগটাও দেয়নি। কি অদ্ভুত ব্যাপার, কি অসুবিধা। এরকম একটা একটা করে জিনিস নিলাম, একটা একটা করে রাখতে হবে। এরকম জিনিসগুলোকে কিভাবে দিয়েছে, একটা ক্যারি ব্যাগও নেই, একটা থলিও নেই, কিছুই নাই। দেখো এখানে অর্ক বাবাকে খেতে দিয়ে দিয়েছে, আর ধূপ দেখাতে পারিনি বেচারা, ধূপটা শেষ হয়ে গেছে, ধূপ আনতে হবে। তো তোমরা বাবাকে একবার সবাই সকাল সকাল দেখে নাও। কালকে বলছিলাম ঘুমিয়ে পড়। তো তোকে তো সকালে উঠে করেও দিয়েছি, কিন্তু ক্লান্তি তো আসে না। তাতে কি যায় আছে? তার জন্য কি তুই আমার ওঠাসনি নিজে করে খেয়ে যাচ্ছিস? তাহলে আর বড় বড় বাদ মেরে কি হবে? কেমন আছে? ভালো হয়েছে? আন্ডাটা ইয়ে কর, মাঝখান থেকে ইয়োকটা। না এখন করবো না। তো কখন করবি? কবে এখন বলবো, লাস্টটা করবো। এই টি শার্টটা বেশ ভালো দিয়েছে, ভালো লাগে এটা পরলে। সাবধানে যেও, টাটা, বাই বাই। আমার বর তো অফিসের জন্য বেরিয়ে গেল দেখতে পেলে। এবার আমি নিজের জন্য একটুখানি লেবু কফি করবো ভেবেছিলাম। মাঝে আমাকে ত্রিশু ফোন করলে, বললে আমাকে একবার ফোন করবি। আর ওকে ফোন 2 মিনিট কথা আছে, ঠিক আছে, লিটারালি ও লিখেছিল যে আমাকে একবার ফোন করবি, 2 মিনিট কথা আছে। সেই 2 মিনিটটা মোটামুটি 1.5 ঘন্টা হলো, ঠিক আছে, বকে 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 বকে। কালকে ওর বার্থডে ছিল, আমি ওর ফটো দিয়ে দেবো স্ক্রিনে, দেখবে ও বার্থডেতে কি সুন্দর দেখতে লাগছিল ওকে। কেক কেটেছিল, দিয়ে আমাকে ফোন করেছে, দিয়ে বলছে হাঁ কর, আমি বলছি আইল ক্রাই দেন, ঠিক আছে। এমনি আমি খুব মিস করছি যে হ্যাঁ তোর বার্থডেতে আমি যদি পাশে থাকতাম তাহলে তো আমি নেচে নেচে 12টার সময় চলে যেতাম, আর সৌরভ আমাকে জুতো নিয়ে পেটাতো, ঠিক আছে, মানে ওর বর আর কি। বলতে যে হ্যাঁ আমার বউয়ের বার্থডে আমি কোথায় সেলিব্রেট করবো, না এই চলে এসছে নেচে কুদে। তো আমি বললাম ভালোই হয়েছে বাবা, দূরে থাকি, না হলে তো আমি চলে যেতাম নেচে কুদে 12টার সময়, আমিও যেতাম, আমার বরকে পিছনে বেঁধেও নিয়ে যেতাম। তো যাই হোক, তারপর ওর সাথে অনেকক্ষণ ধরে বকবক বকবক করলাম। এখনো আমি কফি খাইনি, এবার চলো কফি খাই। আর একজন মূর্তিমান তো ব্যঙ্গমার ব্যঙ্গমি বসে আছে ওদিকে, যে কখন মুনু ফোন করবে। সকাল থেকে উঠে তারা সব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ ছেড়ে নেয়, কারণ ওরা জানে মুনু প্রধানমন্ত্রী। মুনু সকালে একবার ফোন করবে, তখন যত ইচ্ছা বকো, ঠিক আছে, মুনু বকবে। কিন্তু তারপরে সারাদিন মুনু যে কাজে তারপরে লাগলো, বা নিজের মতো টিভি দেখলো, খেলো, ঠিক আছে, তারপরে আর মুনুর কোনো পাত্তা পাওয়া যায় না, আবার পরের দিন সকাল পর্যন্ত। তো ওই জন্য ব্যঙ্গমার ব্যঙ্গমি সব কাজ সেরে নেয়, মানে বুঝতেই পেরেছো, মা আর আমার শাশুড়ি মানে কাকিমা, মা আর কাকিমা দুজনে সমস্ত কাজ সেরে বসে থাকে কখন মুনু ফোন করবে। শুধু তাই না, কাকুও তাই, কাকু আর কাকিমা একসাথেই বসে থাকে। আমার বাবা মাঝে মাঝে হ্যালো মা কি করছো, ওই একটাই কথা, বাস মাঝে মাঝে কখনো ফোন করে, আদারওয়াইজ এরা তো বসেই থাকে হাঁ করে মুনু কখন ফোন করবে। তো চলো
যাই আমি আমার কফিটা বানিয়ে নিই। আর কালকে দেখো আমি চুলটায় হেনা করলাম অনেক দিন পর। অনেকে বলে হেনা ইজ গুড ফর ইয়োর হেয়ার, আবার মনে করো তুমি যদি কোনো ট্রিটমেন্ট করাতে যাও না চুলের, তখন দে আর সেইং কি না হেনা ইজ নট গুড ফর ইয়োর হেয়ার। তো আমি বুঝতেই পারি না, তো আমি দেখলাম আমার তো হেনা দিলে বেশ চুলটা ভালো লাগে নিজের, ওই জন্য কালকে আমি হেনা করেছি, বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে নিজের জন্য কিছু করলে সবসময়ই ভালো লাগে, আমি আগেও এই কথাটা বলেছি। তো চলো অনেক বকবক করলাম, এবার কফিটা করে খাই। দেখো আমার কফি রেডি হয়ে গেছে, চলো কফিটা খাই। আর ইতিমধ্যে ব্যঙ্গমা ব্যঙ্গমীর মধ্যে একজনের ফোন চলে এসেছে, আর মা তো রেগেই আছে আমার ওপরে, ওই জন্য ফোন করেনি, কাল রাত থেকে ফোন করেনি। সে দেখছে যে মুনু কখন ফোনটা করে আর কি তাকে। তো আমার মায়ের এরকম রাগ আছে, অভিমান আছে তার প্রচুর, যে হ্যাঁ মুনু তো আমায় ফোন করলো না। কিন্তু আমার শাশুড়ি তো জানে মুনু এই দিক ওদিক ঘুরে বেড়াবে, ওই জন্য সে ঠিক ফোন করছে আমাকে। তো চলো কফিটা খেয়ে নিই আমি। আর আমি লেবু কফি কতদিন খাইনি, কতদিন পর যে এটা খাবো কি বলবো। কারণ মাঝে আমার শরীরটা এমন খারাপ হয়েছিল ওই শর্মা খেয়ে, পেট খারাপ হয়ে একবারে যা তা অবস্থা হয়েছিল, লুজ মোশনে আমি অনেক দিন ভুগেছি। এখন আমি ঠিক আছি, যদিও সেটা দেখেই বোঝা যাচ্ছে আমাকে যে আমি ঠিক আছি। সকালবেলা উঠে আমার মুখটা দেখে, দিয়ে বলে যে কাকিমা ঠিক আছে, দিয়ে বলে যে আজকে মুখটা দেখে মনে হচ্ছে মুনুর মুখটা ভালো আছে। আর কোনোদিন বলে আজকে কি হয়েছে মুখটা এরকম কেন, সে মুখ দেখে বিচার করে যে কি হয়েছে না হয়েছে। তো সে কলের অপেক্ষায় বসে কখন মুখটা দেখতে পারবে আর কি। তো চলো করে নিয়ে একবার ওদের ফোন। দেখো আমি হচ্ছে যে অনেকক্ষণ গল্প টল্প করলাম মা বাবার সাথে, কাকু কাকিমার সাথে। আর আমার মা তো বিশাল লেগে গেছিল, কাল থেকে ফোনই করতে পারিনি মাকে আমি, কারণ অর্ক বাড়িতে থাকলে না সেরকমভাবে কল করা হয় না। তো দেখো তারপর আমার চান টান হয়ে গেছে, চলো এবার একটুখানি ভালো করে চুলটা আঁচড়ে নিই, দিয়ে খেয়ে নেবো। আর আজকে তো অর্ক জলটা দিয়ে গেছে, ওই জন্য আর কোনো চাপ নেই, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, তো আমি খেয়ে নিতে পারবো আরামসে। হয়ে গেছে, ডান। এবার খেয়ে নি গিয়ে। আমার খাবার তো অর্ক যা ছিল সকালে তাই, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এটা হচ্ছে পোস্ত ভাত আর এটা হচ্ছে ডিমের পোচ। এবার ডিমের পোচটা দেখতে পাচ্ছ, ইয়োগটা ভাঙলে একদম দারুণ বেরোবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি বিশাল ঘুমিয়ে গেছিলাম, যেটা আমি করেই থাকি নর্মালি। আমার বর এলো, দিয়ে তখন আমার ঘুমটা ভাঙলো। তো এসে দেখছি আমি মাছটা সেই সকাল থেকে বার করে রেখেছি, বরফটা তো পুরো বরফ হয়ে যায় না মাছটা, ওই জন্য আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠেই বার করে দিয়েছি মাছটা, যে জল দেবো না, বারবার জল দিয়ে ধুলে আর কি যদি মানে মাছের টেস্টটা চলে যায় এরকম মনে হলো, তো রেখে দিয়েছিলাম। আর আজকে আমি দুপুরে রান্নাও করিনি, দিয়ে সেই দেখছি মাছ পড়ে আছে, তো এতক্ষণে তাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর আমার বরের জন্য একটুখানি ভাবছি বড়া করে দিই, বরের জন্য বড়া করে দিই, যাই হোক হোয়াটএভার। তো একটুখানি বড়া বানাই, চলো ওকে খেতে টেতে দিই, তারপরে মাছের ঝোলটা করে নেবো। তারপরে একটু বেরোবারও ইচ্ছা আছে, বাট শরীরটা খুব একটা দিচ্ছে না, বুঝতে পারছি না যাবো কি যাবো না, দেখি কি করি না করি। তো চলো আগে অন্তত বড়াটা বানাই। আমাদের যেহেতু সন্ধ্যেবেলার খাবার আর রাতের খাবারটা একই হয়, ওই জন্য আমি বুঝতেই পারি না যে আমি কি এমন বানাবো যেটা খেলে পেটটাও ভরে যাবে, আবার খুব একটা ফ্রাইডও হবে না। আমার মনে হয় যে এই বড়াটা বানালে হচ্ছে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে, তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে, পেটও ভরে থাকবে মুড়ি দিয়ে খেলে, এটা আমার মনে হয়। বাট বড়া খাওয়াটা তো মোটেও ভালো না, কারণ এটা তো টোটালি ফ্রাইড আইটেম। এই আমার এক ঝামেলা। দু একটা রেসিপি আমি জানি যেগুলো আমি বানাই, বাট রোজ দিন কী যে বানাবো এটা আমার খুব মুশকিল হয়ে যায়। এর থেকে রুটি খাওয়া বোধহয় ভালো, বাট রুটি খেতে আমরা কেউই খুব একটা পছন্দ করি না। এনে আর বড়া ভাজবো না, এতেই হবে, এতে হয়ে যাবে। আমার বরের মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়ার পর একটুখানি চা না করলে বেশ জমে না, বাট আমি তো আর মুড়ি টুড়ি খাইনি, আমি একটুখানি গ্রিন টি খাবো। ওই জন্য সন্ধ্যেবেলার দিকে আমি একটুখানি গ্রিন টি না খেলে আমার আবার ঠিক পোষায় না, গ্রিন টিটা খেলে মনে হয় যেন একটু ভাল লাগছে, বেটার ফিল হচ্ছে। তো দেখো এই যে আমি গ্রিন টি নিয়েছি, ওকে চা দিয়েছি, আর এইখানে আমরা একটুখানি দেখছি এইটা টিভিতে। দেখো আমার বর এখানে আমার আলু পটল কেটে দিয়েছে, আমি আলু পটলটা দিয়ে পোস্ত বানাবো। আর এখানে আলু বেগুন কাটা আছে, এটা দিয়ে মাছের ঝোল হবে। বেগুনগুলো আরেকটু ইয়ে করলে হয়তো ভালো হতো, সরু করলে, ঠিক আছে কোনো ব্যাপার না, ইটস ওকে। আর এই যে আমার বর বেরোচ্ছে একটুখানি ঠাকুরের জন্য খাবার আনতে।
চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা আমাদেরকে হার্ষালিরা খেতে নিয়ে গেছিল বাইরে, বললো ওর নাকি বার্থডে কবে গেছে, তখন আমার মা বাবা ছিল, তো ওর নাকি ট্রিট দেওয়া হয়নি, ওই জন্য কালকে আমাদের ট্রিট দিতে নিয়ে গেছিল। তো তোমরা গিয়ে সেটা বরং দেখো যে আমরা কোথায় গেছিলাম, কি কি খেলাম না খেলাম। হার্ষালিরা বললো যে আজকে নাকি ও আমাদের ওর বার্থডে ট্রিট দেবে, ওই জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি। আমি তারা আমার লুকটা একবার দেখিয়ে দিই, দিয়ে চলো নিচে যাই, ওখানেই অর্ক আছে, চেঁচাবে না হলে এক্ষুনি আবার। দেখো এই টপটা পরেছি, ক্রপ টপটা, আর তার সাথে এই স্কার্টটা পরেছি। কেমন লাগছে? ভাল লাগছে? চলো দেখো চলে এসেছি। আর আমার বরের সবসময় মনে হয় যে আমি বেশি টাইম নিই, কি করা যাবে, আমি তো কিছুই করিনি, আমি শুধু একটু লিপস্টিক লাগিয়েছি, জামা পরেছি আর চলে এসেছি। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার, জামাটা খুঁজতে একটু টাইম লেগেছে আমার। এরাও রেডি হয়ে গেছে, সে হাই। হ্যালো। দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে বাগবান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটায় না আমরা আগে কখনো আসিনি, এটা হচ্ছে ওদের দুজনের চয়েস, তো আমরা ওই জন্য চলে এসেছি। এমনিতে আমি খুব একটা এরকম রেস্টুরেন্টে যাওয়া প্রেফার করি না, একটু থিম রেস্টুরেন্ট আমার বেশি ভালো লাগে, বাট অনেক দিন পর এরকম একটা 3 স্টার 4 স্টার হোটেল টাইপ রেস্টুরেন্টে এসে বেশ ভালোই লাগলো। তারপরে আমরা এবার অর্ডার দেবো খাবার, আর এখানে এরা এত বদমাস, আমরা যেহেতু 3 জনা ননভেজ আর ও যেহেতু ভেজ, তো ও তো আমাদের খাবারটা খেতে পারবে না, কিন্তু আমরা তো ওর খাবারটা খেতে পারি, তাই না? তো শ্রীনিবাসকে বলছে যে তোমাকে অর্ডার দিতে হবে না, আমরাই মেনু ডিসাইড করে নিচ্ছি যে কি তুমি অর্ডার দেবে, কারণ আমরা তো তোমার খাবারটা খেতে পারি। এত বদমাস কি বলবো। যাই হোক, ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, খুবই সাজানো গোছানো। আর এখানে দেখো আমাদের খাবারও চলে এসছে, কিন্তু ওর খাবার আসেনি বেচারার, ওই জন্য ও পেঁয়াজ খাচ্ছে বসে বসে। তারপরে ওরও খাবার চলে এলো, আর এখানে দেখো নুডলস চলে এসছে লাস্টে। ওফ, নুডলসটা খেতেও ফাটাফাটি ছিল একদম। দেখো আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মোটামুটি লাইটও বন্ধ করে দিয়েছে এদের, আমরাই বোধহয় লাস্ট কাস্টমার ছিলাম। তো চলো এবার হার্ষালির মনে হচ্ছে যে চকোলাভা কেক খাবে, তো চলো যাই চকোলাভা কেক খাবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। দেখো আমরা চলে এসেছি এখানে বেকারি নেশনে। এখানে আউটলেটটা এত ভালো, বেকারি নেশনের কি বলবো, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। সেটা অবশ্য ওদের কাছেই জানতে পারলাম প্রথম আমরা, কারণ আমরা আগে কখনো এই আউটলেটে আসিনি। এত সুন্দর সুন্দর এখানে কেক আছে, মাফিন আছে, এভরিথিং এত সুন্দর, মনে হচ্ছে যেটাই দেখছি সেটাই খেয়ে নিই, কিন্তু পেটে আমাদের জায়গা আর একটু অবশিষ্ট নেই। দেখো এখানে ভেরিয়াস টাইপসের ব্রেড আছে, ক্রোসাও আছে, আর ইন্টেরিয়ারটা অসাধারণ, অদ্ভুত সুন্দর একটা ফিল দিচ্ছে ইন্টেরিয়ারটা। আর আমরা এখানে নিয়েছি এই যে ব্লুবেরি মাফিন, এটাই দেখে পছন্দ হলো। ওরা যদিও চকলেট নিয়েছে, ইয়াম্মি খেতে, ভেতরে ব্লুবেরির জ্যামও আছে। এখানে কত ধরনের জ্যাম, স্প্রেডস এই সমস্ত দেখলাম, আর অর্কর এই পিঙ্কগুলো খুব পছন্দ হয়েছিল। তো দেখতেই পেলে কালকে আমরা কিরকম খেতে টেতে গেছিলাম, কিরকম মজা করেছি, কি কি খেয়েছি না খেয়েছি। আর তোমাদের নিশ্চয়ই ফ্যান্সি যে বেকারিটা ছিল ওটা দেখে খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।